রাব্বুল আলামিন তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, ওগো নবী মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার অন্তরটাকে এত নরম ও কোমল করে দিয়েছি, আপনাকে এত হৃদয় অঙ্গনকারী মানুষ বানিয়েছি। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদান কলব, যদি আপনার অন্তরটাকে রূঢ়ভাষী করাতাম, যদি আপনার অন্তরটাকে কর্কশবাদী করতাম, লান ফাদ্দু মিন হাওলিক, আপনার সঙ্গী সাথী হিসাবে যিনারা আপনার সাথে চিনে কেউ আপনার সাথে থাকতো না, সবাই দূরে সরে যেত। হে রাসূল, আপনি যদি নরম কোন হৃদয়ের মানুষ, আপনার মতো হৃদয় অঙ্গনকারী পৃথিবীর জমিনে আর একজন কেউ নাই। হে রাসূল, আপনি অতি নম্র ভদ্র মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ফাফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। কেন ক্ষমা করার কথা বললেন? এই আয়াত কোন পারপাসে নাযিল হলো, এটা কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন? বন্ধুরে আমার, ভালো করে কথাটা কর্ণপাত করে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এত ঐকান্তিক মেহনত করে আজ দিন আপনার কাছে আমার কাছে পৌঁছে দিয়েছেন। মাথায় টুপি পরে, লম্বা দাড়ি রেখে, জুম্বা পরিধান করে, পাজামা পাঞ্জাবি পরে, সুন্দর পোশাক পরে, আতর সেন গোলাপ পরে যে মসজিদে যাচ্ছেন, এই এডুকেশনটা দিয়েছেন নবী মুহাম্মদ। বন্ধুরে আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে আদর্শের শ্রেণী বিভাগ করে জানিয়ে গেছে, ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন। এই মনোনীত দিন আজ থেকে মক্কার বুকে আল্লাহ নবীকে লাত খেতে গেল, ঝাঁটা খেতে গেল, মার খেতে গেল, বিশ্ব নবীকে নিজের জন্মভিটা থেকে নবীজিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। নবীজি আমার মক্কা থেকে যখন মদিনা চলে আসে, বারবার কাবার দিকে তাকায়, ঝরঝর করে নবীজির দুই খণ্ড দিয়ে পানি করে যায়। বিশ্ব নবী কাবার দিকে তাকিয়ে বলে, ও বাইতুল্লাহ, ও আল্লাহর ঘর কাবা, তোমার বড় শখ ছিল, আমার বড় শখ ছিল তোমার খেদমত করা, পারলাম না, আমাকে এই কাফিররা তোমার খেদমত করতে দিল না। আফসোসের সাথে আজ তোমার দিকে চেয়ে থাকলাম, নিজের বাপের জন্ম ভিটেটায় থাকার মতো সৌভাগ্য আমার হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনোদিন আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসে, তোমার মতো ঘরকে, তোমার মতো আল্লাহর সম্মানিত কাবাকে ইজ্জত করব, খেদমত করব, আবার ফিরে আসবো। চলে গেলাম কাবা, বারবার নবীজি কাবার দিকে তাকান আর ফিরে যা গ্রহণ করেছিলেন, সেটার নাম হলো বদরের যুদ্ধ। 313 জন সাহাবা নিয়ে বিপুল সংখ্যক কুফফারে মুশরিকদের সঙ্গে লড়াই করলেন বদরের প্রান্তরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে সসম্মানে আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে দিয়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে সারা পৃথিবীর মান ইজ্জত শীর্ষে রেখে দিয়ে বদরকে জয়লাভ করালেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বদর যুদ্ধ শেষ হলো। উহুদের যুদ্ধের জন্য যারা বদরের যুদ্ধে আবু জাহাল মারা গেল, পৃথিবীর মধ্যে ফেরাউনের পরে যদি মক্কা নগরীতে কোনো বড় ক্রাইম বা ক্রিমিনাল থেকে থাকে, তার নাম ছিল আবু জাহাল। উতবা, শাইবা, শুবা, মুগীরা প্রমুখ বড় জাসুসেরা নবীজির উপরে যা বিচারিতা, যা ধৃষ্টতা, যা নবীজির উপরে যে বেহায়া বেয়াদবি যা করেছিল, সারা পৃথিবীকে অবাক করে গেছে আবু জাহাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু জাহালদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বদরের যুদ্ধে সসম্মানে জয় হয়ে ফিরে আসছেন এই আবু জাহাল আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কাফেরেরা, তাদের আত্মীয় স্বজন, সন্তান আদি, তাদের বংশের লোকেরা পুনরায় তাদের মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য ইন্তেকামে বদরের ডাক দিল, যেটার নাম হলো উহুদের যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, নিরুপায় খোদার দরদে কে বা আছো মদিনাতে, তরায়া করিয়া চলো ইসলামকে বাঁচাতে। এ কথা শুনিল যাবে হানজালা সুবীর, ঘরে কোণে গিয়ে নিল হাতে শামশির। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ, আধানাকে ছেড়ে দিয়ে তালোয়ারে হাত। বলিল সে প্রিয়তমা, শোনো নাকি তুমি, ডাক দিয়েছেন নবী কি করে আমি। হযরতে হানজালার বধূ আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী, নিজের চাচা যার নাম হলো হযরতে আমির হামজা আবু তালহা, এই করে 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 নবীজির সঙ্গে যারা সহচর্য লাভ করেছিল সবাই নবীজির সঙ্গে যোগদান করলাম। আল্লাহর নবী ডাক দিলেন, মদিনার অলিতে গলিতে ডাক দিলেন, কে আছো গো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরদে বান্দা, কে আছো ইন্তেকামে বদরের যুদ্ধে যারা জাহান্নামে গেছে ওদের আত্মীয় স্বজনেরা আবার আমাদের উপরে তারা চড়াও হতে আছে। ডেট কোন তারিখ বলে দিয়েছে, বদরের প্রান্ত নয়, এবার উহুদের প্রান্তে লড়াই হবে। একদিক দিয়ে চলে গেল নদী, একদিক দিয়ে বড় উহুদের পাহাড়, মধ্যে একটা সুদূর রোমা পর্বত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। এই যুদ্ধের নিজেই কমান্ডার হিসাবে তিনি পোশাক পরে নিয়েছেন, যুদ্ধের হেলমেট পরে নিয়েছেন। সাহাবাদেরকে বললেন, বাবা, ও তীরন্দাজ বাহিনীরা, ও সশস্ত্র বাহিনীরা, ও পদাতিক বাহিনীরা, যারা তোমরা যেখানে যাদেরকে যেখানে থরে থরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এই ঘাটিগুলো থেকে তোমরা তাদেরকে আক্রমণ করবে। আর আমরা যখন বদরের মতো যুদ্ধে যখন জয়লাভ হয়ে যাব আলহামদুলিল্লাহ, তখন তোমরা তখনও আমার বিনা পারমিশনে তোমরা এক রতি, এক ইঞ্চি, এক কদম তোমরা পা বাড়াবে না। গনিমতের মাল পড়ে থাকবে, আরো কিছু পড়ে থাকবে, আমি তোমাদের অনুমতি দেব, তারপরে তোমরা যাবে। প্রিয় ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, মুমিন মুত্তাকি লোকেরা জান্নাত যাওয়ার জন্য বড় আবেগী হয়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য বড়ই আবেগী হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কথা মোতাবেক নিজেই তিনি লিডারশিপ হিসাবে, কমান্ডার হিসাবে এই যুদ্ধ পরিচালনা করছেন। জয়লাভ করা যুদ্ধ, কাফেররা জান নিয়ে তাদের ঘোড়া, তাদের অস্ত্র, তাদের মাল, তাদের সম্পদ সব উহুদের যুদ্ধের ময়দানে পড়ে আছে, লাশ পড়ে আছে, মানুষ দিক দিকে তারা ছুটিয়ে পালিয়ে যাচ্ছে। মুসলিমদের বিজয়ের পতাকা উঠবে তার পূর্ব মুহূর্তের মধ্যে সাহাবারা করলেন কি, গনিমতের মাল জয় তো হয়েই গেছে, আর কোথায় দিলে, আর দেরি করে লাভ নেই। গনিমতের মাল বিশ্ব নবীর কথা ভুলেই গেছে, আমার বিনা পারমিশনে তোমরা এক কদম উঠাবে না। তারপরেও তারা গনিমতের মাল লুটতে চলে গেলেন। আর এদিক থেকে তখনও ইসলাম কবুল করেনি, নবীজির বিরুদ্ধে, নবীজির সঙ্গে লড়াই করছে, নবীজিকে হত্যা করার জন্য, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ বিচক্ষণতার পরিচয় দিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। পাল্টা পথ তাকে ঘিরে নিলেন। মুসলিমে কয়েকজন আল্লাহর অস্বীকারী বান্দা কাফির পাল্টা দিক থেকে ঘুরে নিয়ে সাহাবীদেরকে বেকায়দায় ফেলে দিয়ে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। যারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল দাঁড়িয়ে আছেন, বিশ্ব নবীর মাথায় এমন আঘাত আসলো, নবীজিকে ওই যুদ্ধে হত্যা করে শেষ করে দিবে। আর এই আঘাত এসে হেলমেট ভেঙে, চাবল ভেঙে গিয়ে নবীজির দাস শহীদ হয়ে গেল। সাহাবারা বললেন, জীবনটা আগে নয়, আমার নবীজি আগে, অতএব নবীজিকে বাঁচিয়ে রাখতে হবে।
তাই সাহাবারা তাদের প্রাণ কোরবানি দেওয়ার জন্য মরিয়া হয়ে দিক বিদিক থেকে ছুটে এলাম, নবীজিকে ব্র্যাকেট করে ঘিরে নিল, বিশ্ব নবীকে নিয়ে উহুদের দিকে তিনি রওনা হচ্ছেন। উহুদের পর্বতে পা দিতে আছেন। উহুদের গোটা পাহাড়, যে পাহাড়টাকে বিজ্ঞানীরা আজ অ্যানালাইসিস করে বলেছে গোটা উহুদের পাহাড়টা সোনার। নারে তাকবীর! টোটাল মদিনাতুল মুনাওয়ারা নয়, মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীকে বলা হয়েছে সোনার মদিনা। 1000-এরও অধিক পর্বত মক্কা মদিনায় স্বর্ণের। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের পর্বতে পা দিতে আছেন। টোটাল প্রায় পাহাড়টা 6 কিলোমিটারের কাছে পরিধি, এত লম্বা। আর এই পাহাড়টা থরথর থরথর করে কাঁপছে। নবীজি বলছেন, উহুদ তোমার উপরে পদার্পণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত তোমার ভয় কিসের? পাহাড় থেমে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষা পেলেন। সাহাবারা ভুল করলেন, ভুলের জন্য জয়লাভকৃত যুদ্ধটা আবার পুনরায় মুখ ঘুরে গিয়ে পরাজয় ঘটল মুসলমানদের। এটা ছিল মুসলমানদের একটি ঐতিহাসিক ইসলামের প্রারম্ভিক, এটা একটা ভুল। সাহাবীদের অগোচরেই কখন ভুলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, এক কদম উঠাতে মানা করেছেন, তারপরেও কিন্তু আমরা চলে গেলাম। সেই যুদ্ধে শহীদ হলেন হযরত হানজালা, সেই যুদ্ধে শহীদ হলেন মুসাইব বিন উমাইর, সেই যুদ্ধে শহীদ হলেন নবীজির প্রাণপ্রিয় চাচা আমির হামজা, যার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল হিন্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কোরআনুল কারীমের আয়াত নাযিল করতে আছেন। আর এই আয়াত থেকে সারা পৃথিবীর মানুষ শিক্ষা নিচ্ছে, নবীজির মতো দয়া অনুগ্রহশীল মানুষ পৃথিবীতে আর একজন নেই। আমাদের দেশে যদি এমন কোন ভুল করে সমাজের লোকেরা, তো সমাজের যে নেতা বলে আমার কথা মানবি না, তো তোদের ওই দশায় হবে, তোরা মর্গানায় যা হবে তা আমি সরে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী মুহাম্মদ, আমি আপনার অন্তরটাকে অতি নরম কোমল করেছি। যদি কড়া করতাম, আপনার সহচর্য যারা লাভ করেছিল কেউ আপনার সাথে থাকতো না। অতএব আপনি শুনে নেন, ফাফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে আপনি মাফ করে দেন। যারা আপনার কথা মনে রাখতে পারেনি, ভুল করেছে, অতএব নবী গো ওদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুধু ক্ষমা নয়, ওয়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা তালাব করেন। তবে সারা পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, যদি তোমরা কোন সিদ্ধান্তে অবনত হও, তাহলে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তোমরা ভরসা রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, মহান আল্লাহ ভরসাকারীকে ভালোবাসেন। নারে তাকবীর! আমরা এমন এক ধর্মের মধ্যে আছি যে ধর্মে ভুল হলে ভুল সংশোধনের রাস্তা আছে, যে ধর্মের ডাইরেক্টর যে এডুকেশন দিয়ে গেছেন সেটা যদি আমাদের জীবনে অবলোকন করি, আমরাও সেই রকমই ভদ্র নম্র মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীজি এমন এক দয়ার সাগর, এ ব্যাপারেও পবিত্র কোরআনুল কারীম সূরা আল আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 107 এ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে নবীজিকে দয়ার সাগর হিসাবে পাঠানো হয়েছে, যেটাকে বলা হয় রহমতে আলাম। আলাম মানে জগৎ, আলাম মানে দুনিয়া। এই আলামের দুনিয়ার জগৎ, দুনিয়া একটি জগৎ। এই জগতের দয়া যদি কেউ দেখতে যায়, জ্বলন্ত প্রমাণ তিনি হলেন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মধ্যে থেকে দয়া হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দয়ার এডুকেশন শিখে নিন। রাগ ক্রোধ কমাতে হবে আপনাকে। এত ক্রোধে ক্রোধান্বিত হয়ে নিজের ভাইকে ছাড়ি না, নিজের স্ত্রীকে ক্ষমা করি না, নিজের সন্তানদেরকেও মাফ করি না, প্রতিবেশী তো দূর কি বাত। এত ক্রোধ, এত রাগ, এই রাগকে যে খেতে পারবে সে হলো এক নম্বরের গ্রেট মানের পরহেজগার লোকেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের দয়া অনুগ্রহ আর একটা কি শুনে নেন। নবীজি ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি একটি গাছের ডালের তলায় তিনি একটু জিরিয়ে নিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের জামানায় মানুষ আত্মরক্ষার জন্য তারা একটা করে তরবারি রাখতেন। যেমন আজকে ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন কিনা জানি না, ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা বালক সাবালক মানুষ তারা 8 ইঞ্চি একটা করে ছুরি কাছে রাখতে পারে, ধারালো অস্ত্র তারা রাখতে পারে, তার নাম হলো ছুরা, চাকু। আপনাদের এটা জানা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের জামানা প্রত্যেকটা যুগে যুগে তাদের কনস্টিটিউশন অনুযায়ী, তাদের দেশের কানুন অনুযায়ী তারা একটা করে অস্ত্র তারা কাছে রাখতে পারে। প্রত্যেকটা দেশের এই নিয়ম আছে। নবীজির জামানায় তরবারি রাখতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কাছেও তরবারি থাকতো। গাছের ডালে ঝুলিয়ে দিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। নবীজির সেই জামানায় শত্রু ছিল না? ছিল না? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের আপন চাচা আবু জাহাল মক্কার মাটিতে যখন পা দিই তখন আবু জাহালের বাড়িটা দেখলেই যেন জান কসবজিয়ে উঠে। তো দেখা যায় তার বাড়ি আর সাধারণ বাড়ি নাই, সেটা টয়লেট বাথরুমে রূপান্তরিত হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর ক্রিমিনাল, সারা পৃথিবীর বড় দুশমন যে আল্লাহর সঙ্গে দ্বিচারিতা করেছিল, যার নাম হলো মিস্টার ফেরাউন, আছে মনে নাই? এই ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিশরের মিউজিয়ামে তাকে, ইজিপ্টের মিশরের মিউজিয়ামে তাকে শক্তি বানায়া সারা পৃথিবীর মানুষদেরকে এক নিদর্শন দেখার জন্য শুইয়ে রেখেছেন। তো মক্কায় যখন কাবায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতো অধমকে এই বাইতুল্লাহ কাবা মোটামুটি 37 বার আল্লাহ আমাকে দর্শন করিয়েছেন। গত মাসের এই মাসেরই 17 তারিখে ফিরে এলাম। এই আবু জাহাল পর্যন্ত নবীজিকে হত্যা করার জন্য বারংবার প্রচেষ্টা চালিয়েছে। তারা স্লোগান দিত আর তারা এক কানুন তৈরি করেছিল, যারা মোহাম্মদকে মারতে পারবে, মোহাম্মদের মাথা নিয়ে আসতে পারবে, এত টাকা পুরস্কার দেওয়া হবে। যাদের কনসেপ্ট, যাদের ধারণা এই ছিল যে সত্যিকারে হত্যা করলে আমার সুন্দরী নারীর সাথে বিয়ে হবে আর আমি ভালো এক অর্থশালী হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, গাছের ডালে তরবারি ঝুলিয়ে রেখেছেন। গাওরাস নামে একজন সে সময়কার মুশরিক কাফির নবীজিকে দীর্ঘদিন ধরে হত্যা করার জন্য খুঁজে বেড়ায়, কিন্তু কোনোদিন নবীজির সামনে কোনোদিন আমনে সামনে হয় নাই। অথচ এত রাগ, অথচ এত ক্রোধ, এত বিতৃষ্ণা নবীজির উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এই বিষ হৃদয়ে ভরে মাথা পাগলের মতো নবীজিকে হত্যা করার জন্য খুঁজে বেড়ায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী
গাছের ডালায় তো গাছের ডালে তরবারিটা লটকে দিয়ে শুয়ে আছেন। তিনি জানেন পৃথিবীর হায়াতের মালিককে, জোরে বলেন আল্লাহ। মাউতের মালিককে, জোরে বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। বিশ্বনবীর কাছে গাওরাসের নজর পড়ে গেল, চিনিয়ে দিল এটা হলো শেষ নবী, যার নাম হলো মুহাম্মদ। গাওরাস এসে সর্বপ্রথম তরবারিটা হস্তে ধারণ করে নিল, আল্লাহর নবীকে জাগালো, হে মুহাম্মদ তুম ওঠো, আমার হাত থেকে বেটা তোমাকে আজকে কে বাঁচাবে? দীর্ঘদিন ধরে আমি তোমার অনুসন্ধানে খুঁজেছি, তোমার মাথাটা নিয়ে যাব, তোমাকে হত্যা করব। ক্বাবলা আওয়ালিন বাপ দাদার ধর্মকে তুমি নস্যাৎ করে দিয়ে তুমি আল্লাহর পরিচয় পাহচান মানুষের কাছে দিয়ে তুমি ঘুরে বেড়াও, আমাদের সমাজকে নষ্ট করেছো, যুবকদেরকে তুমি দিনের পথে নিয়ে গেছো। অতএব তোমার আল্লাহ আজকে বাঁচায়, তুমি আমাকে বলো। আল্লাহর নবী কনফিডেন্সের সাথে বললেন, বাবা গাওরাস, আমাকে একমাত্র বাঁচানের মালিক হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কনফিডেন্সের সাথে নবীজি যখন বললেন, তার চোখে চোখ রেখে বিশ্ব নবীর চোখে কি পেল, বিশ্ব নবীর চেহারায় কি দেখতে পেলাম, আর ভাষাতে যেন কি এমন শক্ত শব্দ ছিল। বিশ্ব নবীর কথা শুনে গাওরাসের হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেল। খপ করে বিশ্ব নবী তুলে ধরলেন আর বললেন, বাবা গাওরাস, মাইয়ুমনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তুমি বলো। গাওরাসের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের দেওয়া কোনো এডুকেশন তার হৃদয়ে নেই, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে চিনে না। গাওরাস এক বাক্যে বলে ফেললো, ওগো মুহাম্মদ, তরবারি তো তোমার হাতে, বাঁচানের মালিক তুমি, অতএব তুমি যদি পারো বাঁচাতে তুমি মারতে পারো। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। গাওরাস, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষকে হত্যা করার জন্য আমাকে আল্লাহ পাঠায়নি, যারা বলেন সুবহানাল্লাহ। আমার নাম মুহাম্মদ। বাবাকে কোনদিন দেখিনি, মায়ের পেটে থাকতে বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। জননী মা কেউ আমার তেমন বুদ্ধি পড়ে না, 6 মাস শিশু রেখে মারা যায়। গাওরাস রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আমি তোমাদেরকে মারার জন্য আসি নাই বাবা, মারার জন্য আসি নাই। আমি শুধুমাত্র তোমাদেরকে মরার পরে জাহান্নামে যাবে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সাবধানকারী হিসেবে তোমাদের কাছে এসেছি। বাবা গাওরাস, তোমাকে হত্যা করব না, ফিরে যাও। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তিনি গলিব, আমার নাম মুহাম্মদ আহমদ, আমি আখিরি পয়গম্বর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের মতো অবুঝ মানুষদেরকে বোঝানোর জন্য আমাকে পাঠিয়েছেন। বাবা গাওরাস, ফিরে যাও, ফিরে যাও, সন্তান বউ বেটির কাছে তুমি ফিরে যাও, বংশের কাছে ফিরে যাও, গোত্রে তুমি ফিরে যাও, তোমাকে আমি হত্যা করব না। এই মাত্র এডুকেশন, বাকি নবীজির কোন আর ভিতরকার তথ্য তেমন ভাবে দেওয়ার নবীজি সময় পেলেন না। গাওরাস যে কি বুঝলো, সুবহানাল্লাহ। ফিরে গেলেন গোত্রে, বংশের লোকেদেরকে বলে, সমাজের লোকেদেরকে বলে, ওগো তোমরা এসো, এমন মানুষের সন্ধান আমি কোনদিন যদি জানতাম, কোনদিন এই বেয়াদবি করতাম না। অতএব এই মানুষটার মতো মানুষ দুনিয়ার বুকে যদি কোনো মানুষ আমি দেখি, তাহলে আজকেই প্রথমে আমি মানুষ দেখলাম। অতএব যার নাম আহম্মদ, যার নাম মুহাম্মদ, সত্যিকারে ইনি হলেন একজন প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা, একজন নবী। অতএব শোনো, এই মানুষটাকে যা ভুল বুঝেছিলাম, আমি আর ভুল বুঝে থাকতে চাই না। আমি তোমাদের নেতা, ফিরে গেলাম নবীজির কাছে। যদি তোমরা কেউ যেতে যাও, যদি তোমরা কেউ
সঙ্গী হতে চাও তাহলে আমার বুঝটা তোমরা বুঝে নাও। সবাই চলে এলাম, এক গুচ্ছ প্রতিবেশী, এক গুচ্ছ সেই সমাকার এলাকার মানুষেরা নবীজির কাছে এসে দলে দলে গ্রহে গ্রহে এসে নবীজির কাছে আত্মসমর্পণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতদিন অন্ধকারে ছায়া আচ্ছন্নের মধ্যে ডুবেছিলাম, অধীর তলদেশে আমরা ডুবেছিলাম। আপনি দয়া করে আপনার কাছে আপনি টেনে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, তাহলে আল্লাহর দেওয়া মন্ত্রটা তোমরা পড়ে নাও। জোরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নারে তাকবীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহাব্রেশনে, নবীজির আদর্শে, নবীজির আখলাকে, নবীজির মুখের কথার নিষ্ঠতায় পুরো জাতিকে কমকে কম, গোষ্ঠীকে গোষ্ঠী তারা গাওরাসের দাওয়াত দেওয়ার কারণে তারা ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেন দাওয়াতের জন্য। কয়জন আপনারা দাওয়াত দেন মানুষদেরকে? সমাজের লোকেরা, একজন ইমাম যদি খুতবায় উঠে যদি বলো ঘুষ করে না, ঘুষ খেলে তুমি জাহান্নামে যাবে, ফিরে এসো, ঘুষ ত্যাগ করো, সুদ করে না, টাকাটাকে তুমি ভালো কাজে লাগাও, সুদ তুমি দিও না। যারা জিনা, ব্যভিচার, সুদ, রাহাজানি, দুর্নীতি, কদাচার, অন্যায় অনাচারে যারা ডুবে আছে, এরা হলো রাসূলের নীতির বাইরে ব্যক্তি। অতএব এদের থাকার জায়গা জাহান্নাম। ও নিশাখোরেরা, ও পানখোরেরা, ও গুটখাখোরেরা, ও সিগারেট, বিড়ি, তামাক, গুল, গুটখা, খৈনি যারা পান করো, এরা রাসূলের আদর্শবান মানুষ হতে পারো না। আমরা তো একটা কথা বলে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যায় যে, মনে করেন একটা উদাহরণ আমরা দিয়ে থাকি, কিছু মানুষকে দেখবেন ও পাছার কাপড় নেই, গায়ে কাপড় নাই, কিন্তু মাথায় টুপি আছে। এটা একটা সম্মান দেওয়া না? সম্মান দেয় না? পাছাতেও কাপড় নাই তেমন ভাবে, মানে আছে কোন রকম ভাবে, এই পাছার তালমাল ঢেকে আছে, গায়ে কোনো কাপড় নাই, হয়তো শুধু একটা ছিঁড়া একটা গেঞ্জি, মাথায় কিন্তু টুপি আছে। এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? এমন মুসলমান তাহলে ওইভাবে নবীজিকে সম্মান দিলে গোনাহ হবে। নবীজির নির্দেশ, নবীজির আদর্শ, নবীজির অনুগ্রহ, এই এডুকেশন যদি আমার ভিতরে থেকে থাকে, তাহলে আমি অ্যাজ এ কমপ্লিট একজন মুসলিম হতে পারবো। প্রিয় ভাইরা, প্রত্যেক রাতে আপনাদের মতো আমার ভাই, জননী, মা, বোন, আপামর জনসাধারণকে আমরা এভাবে বুঝাই, তারপরেও জাতি বুঝি না। জাতি বুঝবে কবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বুঝাতে গিয়ে পরেশান হয়ে গেছেন। আহা, তায়েফে গেলাম। তায়েফ 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 শুনেন না? তায়েফের ঘটনা শুনেছেন না? শুনেন নাই? আহা, আমি ঘটনা বলতে চাই না। তায়েফ একটি দেশ আছে, মক্কা বাইতুল্লাহ কাবা থেকে প্রায় 72 কিলোমিটার দূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একাধিকবার তায়েফের মাটিতে আল্লাহ নিয়ে গেছেন। তায়েফের মাটি আমাদের দেশের মতো মাটি। তায়েফে সবজি হয়, তায়েফে শাক হয়, তায়েফে ধনিয়া পাতা হয়, তায়েফে আপনার পুদিনা হয়, তায়েফে নারকেলের গাছ, তায়েফে খেজুরের গাছ, তায়েফে আবাদ হয়, তায়েফে কপি হয়। তায়েফ এত সুন্দর উর্বর জমি, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের 3 ব্যক্তির নেতার কাছে গেলেন, সর্বপ্রথম তাওহীদের দাওয়াত নিয়ে। ঘটনা আমরা সবাই জানি, ঘটনাটা বলতে চাইছি না অত লম্বা করে। সময় রাত্রি 12টা বাজলে 1 মিনিট কথা বলা যাবে না, ইবাদত করতে হবে। অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, অনেক মায়েরা তাহাজ্জুদ পড়ে, অনেক অসুস্থ লোকেরা বিছানায় শুয়ে আছেন। আমি আর মাত্র আপনাদের সামনে 50 মিনিট কথা বলবো। তায়েফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তায়েফের মাটিতে যাওয়ার পরে দাওয়াত দিতে গেলেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। আচ্ছা, তাওহীদ কাকে বলে আপনারা জানেন? আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না আজকে? বুঝতে পারছেন তো? তায়েফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতে গেলেন, সেটা হলো তাওহীদের দাওয়াত। তাওহীদ মানে কি জানেন আপনারা?
তাওহীদ কেউ জানেন বলতে পারবেন? তাওহীদ আমি শুধু বলবো, তাওহীদ যারা জানেন শুধু হাত তোলেন, আমি কিছু বলবো না। যারা তাওহীদ বোঝেন, তাওহীদ কাকে বলে যারা বোঝেন তারা হাত তোলেন। তাওহীদ কাকে বলে? তাওহীদ কাকে বলে জানেন? জানেন না? এই মাহফিলে বলছি তাওহীদ কাকে বলে জানেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যদি বলেন আপনারা যে কোরআন কাকে বলে জানেন, তো বলে হ্যাঁ কোরআন, 30 পারা কোরআন, 114টা সূরা, 6066টা আয়াত, আল্লাহর দেওয়া কিতাব। বোঝেন না? বোঝেন না? এখন তাওহীদ বলেন আপনারা, বোঝেন তো নাকি? তাওহীদের ভাষা বোঝেন না? তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে কি শুনেন না, ভালো করে উত্তরটা বোঝার চেষ্টা করেন। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদের প্রকার ভেদ আছে। তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। আমি অনুরোধ করব আমার প্রাণ প্রিয় ভাই জামিরুল ইসলাম সাহেবকে আগামী জুম্মায় তাওহীদের প্রকারভেদ সম্পর্কে গোটা সমগ্র মুসল্লিদেরকে ইনশাআল্লাহ আপনি বিষয়টা রাখবেন। তাওহীদ কাকে বলে বলেছেন জুম্মার খুতবায়, একাধিকবার বলেছেন। জানেন না, আজকের বক্তব্যের মাঝে তাওহীদের এডুকেশন দেওয়ার জন্য বললাম। তাওহীদের আসল ডেফিনিশন হলো একত্ববাদ, আল্লাহর পরিচয়, আল্লাহর পহচান, এর নাম তাওহীদ। উলুহিয়াত ইলাহ, রুবুবিয়াত রব, আসমা ও সিফাত আল্লাহ 99টা নাম, এক একটা নামের এক একটা সংজ্ঞা। এই যে তাওহীদ প্রকার ভেদ নিয়ে এই দাওয়াত দিতে গেলেন, তাওহীদের প্রথম শ্লোক হলো, জানেন আপনারা তাওহীদের প্রথম শ্লোক জানেন? জানেন, সবাই জানেন। বললে বলো এইটা হুজুর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম হলো তাওহীদের শ্লোক। এই তাওহীদের বাণী যুগে যুগে কালে কালে নবী ও রাসূলরা এসেছিলেন, আর এই একই একত্ববাদের শ্লোক দিয়ে তিনারা বুঝিয়ে গেছেন। সুপ্রিয় মা, জননী, বোন, দিদি, ভাই, তরুণ, যুবক, যুবতী সবাই শুনে রাখো, এই তাওহীদের শ্লোক দিয়ে আজকে মানুষ ভিক্ষা প্রবৃত্তি কাজ করে। কথা ঠিক কিনা? বলে না? বলে না? অনেকের বাড়িতে ভিক্ষা চাইতে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক দাও। বলে না? বলে না? বাপ রাস্তায় এসে বলছে হাসবি রব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, খোড়াকে দুটো দিবেন, এ অক্ষমকে দুটো দিবেন। অথচ এই তাওহীদ এর মিনিং হলো, এর সংজ্ঞা যেটা ভেঙে বলি, লা মানে না। এই না মানে দন্ত নয়াকার, শুধু না লিখে দিলে হবে না। এই না এর অর্থ বিশাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ সত্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মানে লাত নাই, মানাত নাই, উজ্জা নাই, হবল নাই, 360 খানা মূর্তি কাবার ভিতরে ছিল, কেউ নেই, কাউকে বলা যাবে না, মানতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকে। আজকে যদুপুরে আমি সারাউন্ডে যে সমস্ত সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছে, কাউকে কটাক্ষ করে কথা বলতে চাইছি না, সবাইকে বলতে চাইছে মগজটা খুলে কথাটা বুঝার চেষ্টা করেন। কেউ আল্লাহ রাসূলকে কেউ অপমান করে না, আল্লাহকে কেউ মানে আল্লাহর সঙ্গে কেউ বেয়াদবি করতে চায় না। এরা আপন আপন কনসেপ্টের অনুযায়ী তারা মনে করে ঠিকই আছে, এরা ভাবে না। আজকে যদুপুর থেকে সোনাতলা মিডিল দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে মাঠের মধ্যে দিয়ে। আমার এক বন্ধু আর আমি সৌদি আরব থেকে আসলাম, তো সৌদি আরবে ওই যে সমস্ত গাড়িগুলো কোনো গিয়ার নেই, সেই গাড়িগুলো চালানো অভ্যাস, কিন্তু এখানে ম্যানুয়ালি গিয়ার, ক্লাস, ও আর কি চালানো শিখছে 2 দিন ধরে আমার সাথে। তো ওই মাঠ দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ শিখে গেছে। মাঠ থেকে রিটার্ন করার পরে যুবতী 3টে মেয়ে আর তার মা আর একটা ছোট্ট বাচ্চা গাড়িতে হেঁটে যাবে অনেকটা। আপনারা কোথায় যাবেন? গাড়িটা দেখে তারা হাকুপাকু করছে, ভাবছে যে একটু নিয়ে গেলে হয়তো হাঁটা থেকে বাঁচি। বলে আপনারা কোথায় গিয়েছিলেন আর যাবেন কোথায়? বলে আমরা সোনাতলা যাব। আচ্ছা, তো সোনাতলা যদি যাবেন
তা আপনারা আমাদের গাড়ি পিছনটা পুরো খালি আছে, আমরা দুজন আলেম সামনে আছি, একজন ড্রাইভ করছে আর একজন বসে আছি, তো পেছনটা গোটায়, তাহলে আপনারা বসলে বসতে পারেন দিনের বেলা। ওনারা চারজন ছোট বড় মিলিয়ে বসে গেলেন, রাস্তায় চলতে লাগলাম। আমি বললাম, আম্মা আপনি নামাজ পড়েন? উনি বললেন, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আর শরীরের অবস্থা ভালো নাই বাবা, ওই জন্য নামাজ পড়তে পারি না। তো গেছি, বলছিস গেছিলাম ওই যে দরগা শরীফে গেছিলাম, পিছনে দরগা। আমি কাউকে এখনো ভয় নেই, আপনার চিন্তা নেই, আমাকে কেউ মারবে না, আর আমি কারো মতো উচ্চ শোক কাউকে অপমান করতে আসিনি। সামনের দিকে না পেছন দিকে? একটু লড়ে চড়ে বসেন না, একটু এমনিও করেন অন্তত পক্ষে, তবু পেছনে জায়গা হবে। তো বলে গিয়েছিলেন কোথায়? অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, খুব ভক্তি ভরে কথাটা বলছি। উনি বলছেন দরগা শরীফে গিয়েছিলাম। আমার তখন মাথায় ঠিক কাজ করেছে, এই যারা দুর্গা আর দরগাকে এক জায়গায় করেছে, এই সমস্ত মুশরিকদেরকে কথা আমরা বোঝাতে যাই। দরগা মানে মেয়েটার ভঙ্গে বলতে চাচ্ছে না, পাশ থেকে একটা অল্প বয়সে মাজারে গেছিলাম। ও, আপনি আল্লাহর পূজা করতে পারেন না, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারেন না, অথরঙ্গ অথর্প, আর হাঁটতে হাঁটতে গিয়ে আপনি দরগাতে কি চাইলেন, কি চাইতে গেলেন? এই সারা পৃথিবীর মানুষ যারা এই আওয়াজ শুনছে, সারা দেশবাসী যারা শুনছে, দারিয়াপুর এলাকায় যারা শুনছে, তাদেরকে বলতে চাই, চাইতে হবে কার কাছে? ভয় করছেন কেন? জোরে বলেন না গো, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি বললাম, মনে মনে বললাম, বেশি কথা বাড়ানোর সময় পেলাম না, বললাম তৌহিদের আলো এদের ভিতরে পৌঁছায়নি, তৌহিদের আলো এদের ভিতরে পৌঁছায়নি। এক আল্লাহর উপাসনা করতে হবে, ইল্লা মাশাআল্লাহ বলতে নেমে গেলাম। তাহলে বুঝেন কথা, তাহলে আজকে এই কালেমার এই যে কনসেপ্ট, এই তাওহীদের যে ডাক, এটা কিন্তু আমাদের মধ্যে সঠিকভাবে আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ভিক্ষার জন্য নাযিল হয়েছে নাকি? নাকি কথা বল না, বল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল এই তাওহীদের ডাক দিয়েছিলেন। তায়েফের মাটিতে গেলেন, তায়েফবাসীদেরকে বোঝালেন, তায়েফবাসীরা নবীজিকে মারলো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলোয় তুমি বিলিয়ে দিলে। তারপর কি বলে? হে রাসূল ভুলিনি আমি, ভুলি আমি কেমন করে। তাওহীদের ডাক দিতে গেলে তায়েফবাসীরা মানল না, তায়েফবাসীরা নবীজিকে আঘাত করলো, নবীজির মাথা ফেটে গেল, নবীজির রক্তে শরীরটা রঞ্জিত হয়ে গেল, নবীজি কাদা, খোঁজ, পেরেক, পাথর সব ছুঁড়ে নবীজিকে আঘাত করলো। আর নবীজির জীর্ণ শীর্ণ অবস্থায় নবীজি এসে পড়ে গেলেন একটা আঙ্গুরের বাগানে। আল্লাহর নবী যেখানে পড়ে গেলেন, আঙ্গুরের বাগান থেকে নবীজিকে আদাস বলে একজন সাহাবী, একজন ব্যক্তি তখন ইসলাম কবুল করে নাই, নবীজিকে তুলিয়ে সযত্নে আঙ্গুরের ফলগুলো নিচড়ে নিচড়ে পান করালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হলেন। নবীজি ওই অবস্থায় জীর্ণ শীর্ণ মৃত্যু সজ্জায় পতিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীজি আদাসকেও তিনি ইসলামের কনসেপ্টের কথাগুলো বুঝালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদাস ইসলাম কবুল করলো, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
বিশ্বনবী সেখানে একটি মসজিদ বানিয়েছেন তায়েফের মাটিতে। আমি নিজে সালাত আদায় করেছি মসজিদে আদাস। মসজিদের নাম কি বললাম? মসজিদে আদাস। জিবরিল আমিন এসে নবীজির কাছে, পাহাড়ের ফেরেশতারা নবীজির কাছে এসে বলে, হে রাসূল, আপনাকে তারা চিনল না, আপনাকে এইভাবে তারা মারল, আমরা সমগ্র ফেরেশতা দল আমরা দুঃখিত। একবার আপনি বলুন, দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফের মধ্যে যে সমস্ত মুসলিমে কিছু লোক বাস করে, যাদেরকে তাওহীদের দাওয়াত দিতে এসেছিলেন, তাদেরকে তাওহীদের দাওয়াত তারা ডিনাই করেছে, তাদেরকে পিষে মেরে ফেলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন না। আহ, কি দয়া! যেটা বোঝানোর জন্য এতক্ষণ কথাগুলো টেনে হিচড়ে এই পর্যন্ত নিয়ে আসছি। কি দয়া, কি অনুপ্রেরণা, কি অনুগ্রহ কিনা হৃদয়ে! নবীজি বললেন না, তাদের কওমের জন্য আল্লাহর কাছে আমি হেদায়েতের মুনাজাত করি। জোরে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বললেন, এরা যদি ইসলাম না পায়, এরা যদি তাওহীদ বুঝতে না পারে, এর প্রজন্ম, এদের পেটের সন্তানেরা এই তায়েফের মাটিতে এসে তারা দিন বুঝবে, দিন বাঁধবে, দিনের কনসেপ্ট বুঝবে, আমাকে তারা ঈমান আনবে আমার উপরে, আল্লাহর উপরে। এরপরে এই তায়েফে ইসলামের পতাকা পথ করে জ্বলবে, ইসলামের পার্লামেন্ট হবে, নারে তাকবীর। তায়েফ, সেই তায়েফ নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আজ তায়েফের মাটিতে ইসলামের পতাকা ছাড়া পৃথিবীর কোনো বাতিল পতাকা নেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সারা পৃথিবীতে যেখানে নবীজির পদার্পণ হয়েছে সেখানে ইসলামী পার্লামেন্ট তৈরি হয়েছে। আমি আপনার কাছে বলতে এসেছি, প্রত্যেক রাত্রে এভাবে কথা মানুষদেরকে বোঝানোর জন্য যাচ্ছি, যাব ইনশাআল্লাহ। কণ্ঠে হলকমে যতক্ষণ আত্মা থাকবে, জান থাকবে, তাওহীদের দাওয়াত মানুষদের কাছে দিব। আমি বলতেছি, কথা ভালো করে শুনে নেন সুপ্রিয় ভাই বন্ধু আমার, বাবা জীবন। তায়েফের মাটিতে সারা পৃথিবীর নবীজির প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা পৃথিবীর বিশ্ব মুফাসসিরে কোরআন, যিনি তাফসীর কারক ছিলেন নবীজির জামানায়, তিনার বিরাট বড় একটা মাদ্রাসা ছিল, বিরাট বড় একটা মসজিদ, সেখানে আমরা এখনো সালাত আদায় করি। এই তায়েফে তিনার কবরস্থান আছে। নবীজি তায়েফের মাটিতে দাঁড়িয়ে আছেন একটি মসজিদ, একটি জায়গায়। আর কাফিররা সহ্য হলো না, পাহাড় থেকে একটা বড় পাথর, কয়েক তোড়েরও বেশি হবে, পাথরটাকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী সোজাসুজি আসবে, এত উঁচু থেকে আসবে, নবীজি মারা যাবে। পাহাড়ের পাথরটা করে আসতে যে হিলে উঠেছে, নবীজি ইশারা করলেন। এত কাফিররা চেষ্টা করে পাথরটাকে গড়াতে পারলো না। নিজে চোখে দেখলাম সামান্য মার্বেলের মতো ছোট্ট ছোট্ট কয়েকটা পাথরটাকে ধরে আছে। বুঝলাম এই পাথরকে ধরে রাখার ক্ষমতা, তার সামর্থ্য তার থাকতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলকে পাহাড় ভালোবাসে, পাথর ভালোবাসে। পাথরের নবী, গাছের নবী, মাটির নবী, আর সব কিছুর নবী এই নবী মুহাম্মদ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথর তুমি এসো না। আজও পর্যন্ত নবীজির কথার আনুগত্য করে আসছে, বলুন সুবহানাল্লাহ। আমরা যাই, ছবি তুলি, দেখি, অবাক চিত্তে, আহ, আজকালকার মানুষ তো উমরা করতে যায় মোটামুটি, তারা কোথায় বেড়াতে যাব, টাকা আছে, চলো উমরা করতে যাই। আসলে উমরা করতে যাওয়াতে নেকি খরচের জন্য খুব কম লোকই যায়। যাই, সবই হবে, ইবাদত হবে, কাবাও দেখা হবে। প্রিয় ভাই সকল, আমি যে কথা আপনার কাছে বলতে এসেছি সেটা হলো দয়া। নবীজি যে অনুগ্রহশীল একজন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন, ওগো আমি যে নবী, আমাকে তারা চিনতে পারেনি, আমাকে তারা বুঝতে পারেনি, যদি বুঝতে পারতো তাহলে আমাকে তারা এভাবে মারতো না। আহা, প্রিয় ভাই সকল, সম্মানিত মা ও বোনেরা, আজকে আমি আপনাকে কথা বোঝাতে এসেছি নবীজি কত দয়ার সাগর ছিলেন। নবীজির কত পাওয়ারফুল নবী। অনেক কথা আছে, কথাগুলো বলা যায় না, পরিস্থিতি সিচুয়েশন অনুযায়ী অনেক কথা না বলেও মানুষদেরকে ইশারাতের কিছু বোঝানো যায়। আহা,
কিয়ামতের দিন আমরা সবাই মানুষ মানুষ মানুষ, এক কথা। কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, জি না, এটা নয়, মানুষ। মরার পরে কিয়ামতের দিন কবর থেকে সবাই উঠে যাব। এটা কঙ্কাল যখন শুয়ে থাকে, ওর শরীরে কত রক্ত মাংস হাড় কিচ্ছু নেই, শুধু হাড্ডি গুলো পড়ে আছে। আচ্ছা বলুন তো, এই হিন্দু ছিল না মুসলমান ছিল? বোঝা যায়? বোঝা যায় না। তো এই অবস্থায় ও যখন হাঁটবে, তো কে আব্দুল্লাহ, কে আব্দুর রহমান বোঝা যাবে, কে নারী আর কে পুরুষ বোঝা যাবে। পুরুষ থাকলে পুরুষ লিঙ্গ, আর মহিলা থাকলে মহিলা লিঙ্গ। এটা কিতে বোঝা যায়? জীবিত থাকলে, বেঁচে থাকলে বিয়ে হবে নারীর সাথে, পুরুষের সাথে নারী। দুনিয়া দিয়ে শ্রেণী বিভাগ, মুযাক্কার আর মুআন্নাস। কিন্তু পরকালের মাটিতে সবাই কিন্তু মানুষ, সবাই যাবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন এই কথা বললেন, যখন দলে দলে কিয়ামতের মাঠে সবাই জমা হবে। কিয়ামত হবে কোথায়? কিয়ামত কোথায় হবে? কেউ বলেছে কিয়ামত হবে আরাফার মাঠে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আরাফার মাঠে কিয়ামত হবে, এটা বলে থাকে। আরাফার মাঠটা এত বৃহত্তর, সৌদি আরব এত উন্মুক্ত প্রপার্টি, এত উন্মুক্ত ল্যান্ড, সম্পত্তি পড়ে আছে। আমরা যখন বাসে করে জিয়ারত করতে যাই, তখন মনে হয় ভারতবর্ষের মানুষগুলোকে সব যদি এনে দেয়, তো এই একটা মাটি ভরবে না। সুবহানাল্লাহ। তো এই মরুভূমিতে যখন যাই, আরাফার মাঠ যখন দেখি, মনে পড়ে যায় কিয়ামতের দিন মানুষ সবাই এখানে আসবে। মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে ওখানে আসবে, মানুষ যে কবর থেকে উঠবে, নারী পুরুষ সবাই তো মারা গেছে, এটা তো মানুষের ধারণা দুনিয়াবি। তো নারীর দিকে পুরুষরা তাকাবে না, পুরুষদের দিকে নারী তাকাবে না, সবাই তো উলুগ্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আসলে যে পেরেশানে মানুষ পেরেশানি হবে, কে নারী আর কে পুরুষ, এ কথাটাই তারা নিজেরাই বলে যাবে। জোরে বলুন। দেখবেন কোন মানুষের যখন পেটের যন্ত্রণা ওঠে, মায়েদের কথা উদাহরণ দিয়ে বলে, মায়েদের যখন পেটে বাচ্চা প্রসব হওয়ার সময় হয়, 57 ডিগ্রি যন্ত্রণার কোপে মেয়ে, মানে প্রকোপে, মানে মেয়েটা কাতর হয়ে যায়। একটা মানুষ 25 থেকে 27 যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতার প্রাণী মানুষ। কিন্তু একজন মহিলা 57 ডিগ্রি যন্ত্রণা বেশি নিয়ে একটা বাচ্চা প্রসব করে, তাহলে এই মেয়েটার শরীর ঢাকা আছে, স্তন ঢাকা আছে, মাথা ঢাকা আছে, না আমার লজ্জা স্থান বেরিয়ে গেল, না আমার বাচ্চাটা বের হবে, আমার কে কি দেখলো, তার হুঁশ থাকে কি? যারা মা তারা জানে। আমার স্ত্রী বলছেন, ওগো সন্তান জন্ম হওয়া কষ্ট যদি তুমি জানতে, তুমি যদি ওই দৃশ্যটা চোখে দেখতে, তুমি যদি যন্ত্রণা প্রসব, জীবনে কোনো সন্তান তুমি নিতে না। আর এখন লেবার রুমে যে নারীরা থাকে, এত বাজে তাচ্ছিল্য ঢুকরা আচরণ, সেও তো একটা মায়ের চায়। আমার স্ত্রী বলছে, পাশের নারীদেরকে বলছে, লেবার রুমের নারীরা সন্তান পেটে ধারণ করার সময় খেয়াল থাকে না, এখন অত কেন কধরাও, কত বড় নোংরা যা। এই মেয়েরা যখন যন্ত্রণা উঠে, জিজ্ঞাসা করবেন। শুধু তাই নয়, আপনার যদি কোনো পায়খানা না হয়, যদি পেটে যন্ত্রণা হয়, তাহলে আপনার শরীরের কাপড় কোথায় কি, কোন দিকে কোন নারী, সুন্দরী নারী যদি আপনার সামনে, আর টাকা পয়সা সব দিয়ে যদি আপনার সামনে আপনাকে যন্ত্রণা প্রকোপে যদি আপনাকে কাতারে করিয়ে দেওয়া যায়, টাকা নারী একবারও ঘুরে তাকাবেন না। কিয়ামতের ময়দানে মানুষ বিভীষিকার মাঠে ছুটবে। আম্মা আয়েশাকে আল্লাহ রাসূল বললেন, ওদিকে মানুষের করে ধ্যান দেওয়ার সময় নেই। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ দয়া শুনুন। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আমাদের আব্বা ছিলেন আদম আলাইহিস সালাতু তাসলিম। মানুষ সবাই ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও বিচারে বসবেন না, বিচারের কাঠগড়া, বিচারের মানে চেয়ারে তিনি বসবেন না। লম্বা সময় পার হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য, আর মগজ টকবক করে ফুটবে ঘামে, কেউ হাবুডুবু, কেউ থুতনি, কেউ নাক, কেউ কান, কেউ ডুবে যাবে।
এই অবস্থায় মানুষেরা পেরেশান হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বিচার করছেন? কিছু কিছু মানুষ কি দলবদ্ধ করে নবীদের কাছে যাবেন? ওগো আল্লাহকে একবার বলুন, ভাগ্যে জাহান্নাম আছে না জান্নাত আছে, অন্তত মুখে বিচারটা তো করতে বলুন। কিয়ামতের ময়দান বিভীষিকার মাঠ এত কঠিন, জটিল ও কঠিন একটি মাঠ। প্রিয় ভাই সকল, মা ভালো করে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালাম বলবেন, ঘটনা লম্বা চওড়া হাদিস আমরা সবাই জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্য হয়ে আমি গন্ধম ফল ভক্ষণ করেছিলাম, জান্নাত থেকে বিতাড়িত হয়ে আবার আল্লাহ ক্ষমা করে ফিরিয়ে নিয়েছেন। লজ্জায় আমি কিচ্ছু বলতে পারবো না। অতএব আপনারা মুসার কাছে যান, ঈসার দেহের কাছে যান, নূহ কাছে যান। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। শুধুমাত্র একটা করে কথা বলছি আর চলে যাচ্ছি। নবী নূহ বলবেন, 950 বছর ধরে আমার উম্মতদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, একটা লোকও ফিরে আসেনি, এমনকি আমার স্ত্রী আমার সন্তান পর্যন্ত অবদ্ধ হয়ে চলে গেছে। বিরাট বড় বন্যা, মানুষের আযাব যখন আল্লাহর কাছে ডাকলাম, আমার সন্তানটা চোখের সামনে ডুবে যাচ্ছে নৌকায়, আমি ধরার চেষ্টা করেছিলাম, বড়ই লজ্জা। আল্লাহ বলেছে, ওটা তোমার নয়। আল্লাহর কাছে বড় লজ্জিত, আমার কি হবে? মূসা আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর সঙ্গে এত কথা বলেছি, এত কথা বলেছি, আল্লাহ আমার কাছে এত প্রিয়, আমি আল্লাহর কাছে এত প্রিয় ছিলাম। আজকে রাগের জ্বালা সহ্য না করতে পারে একটা কিবতীকে এক চড়ে আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলাম, এই অধিকার আমার ছিল না। অতএব এই লজ্জা আমি আল্লাহর সঙ্গে কিছু বলতে পারবো না। অতএব আপনারা চলে যান ঈসা আলাইহিস সালামের কাছে। নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার উম্মতেরা এত ধৃষ্টতা করেছে আমার সঙ্গে, আল্লাহর সঙ্গে, যেন আমাকে আল্লাহর ব্যথা পানি দিয়েছে। জোরে বলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব এই লজ্জা কোথায় ধরে রাখবো? সম্ভব নয়, সম্ভব নয়। অতএব আপনাদেরকে বলি, তোমাদেরকে বলি, যাই ভাষা বলেছিলেন না কেন, বলবেন না কেন, আপনারা চলে যান ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে আর শাফাতে কুবরা এমন একটা কাজ করবে, নবীজি উম্মতের কথা শুনে সিজদায় পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর, মাশাআল্লাহ, বাতাস আসছে, ভালো থাক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সিজদায় পড়ে যাবেন বটে, কিন্তু সিজদাতে যা চাইবেন, যা বলবেন, তা মাথা তোলার আল্লাহর বিনা অনুমতিতে নবীজির সাহস হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, কি হলো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাআসাক, আপনি আপনার মাথাটা ওঠান। নবীজি যা কিছু বলবেন, যা কিছু হবে, উম্মতদের কে সেখান থেকে টেনে 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 বের করে 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 জান্নাতে। ও মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সেই জায়গায় তিনি আল্লাহর কাছে কথা বলার সাহস পৃথিবীর কোন ওলি, কোন আউলিয়া, কোন পীর, কোন পয়গম্বর কারো কেউ এই সাহস তাদের হবে না। যদি কেউ বলে যে পীর সাহেবরা জান্নাত দিয়ে যাবে, নৌকা দিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা ভুল। আমি এই কথা বলার জন্য বলি নাই, বলতে চাইছি এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দয়ার নবী ছিলেন। কি নবী ছিলেন? জোরে বলেন, দয়ার নবী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত দয়া ছিল, কত অনুগ্রহ ছিল, একটা হাদিসের ব্যাখ্যা করে আপনাদের সামনে এগিয়ে যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ইয়ামামা গোত্রের গভর্নর, যার নাম হলো সুমামা বিন উসাল। এই সুমামা বিন উসাল ইয়ামামা গোত্রে তিনি খাদ্য মন্ত্রী ছিলেন। এত মুসলমানদেরকে হত্যা করেছিল, এত মুসলিমদেরকে কেটেছিল, অনেক সন্তানদেরকে এতিম বানিয়েছিল, অনেক মেয়েদেরকে বিধবা বানিয়েছিল, মানে হত্যাকারী হিসাবে পরিগণিত ছিল। মুসলমানরা দীর্ঘদিন ধরে ওত পেতেছিলেন কিভাবে এই বড় ক্রিমিনালকে গ্রেফতার করে নিয়ে এসে নবীজির কাছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়। সুমামা বিন উসাল মদিনা হয়ে হানিফ গোত্রে মানুষ ছিল,
মদিনা হয়ে যাচ্ছিলেন উমরা করতে। সে জামানার কাফের মুশরিকরাও কি করত? উমরা করত। আর সেই মধ্যে সাহাবীরা তাকে গ্রেফতার করে ফেলল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুমামা বিন সাউসাল গ্রেফতার হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির কাছে সংবাদ পৌঁছে গেল। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ হলো। বিশ্বনবী বললেন, ওকে মসজিদে নববীর পায়াতে কষে বাঁধো, আমি নামাজের ওয়াক্তে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি এর কথা মোতাবেক সাউসালকে গ্রেফতার করে বাঁধা হলো। বন্ধুরা আবার বেঁধে দেওয়ার পরে আল্লাহর নবী আসলেন নামাজে রক্তে, সাহাবাদের নিয়ে নামাজ পড়াচ্ছেন। আসার লক্ষণটা কি দেখুন। নবীজি সর্বপ্রথম আসলেন, সুমামা নবীজির দিকে ফেল ফেল করে চেয়ে আছে। আল্লাহর নবী সুমামার দিকে এত সুন্দর উজ্জ্বল প্রস্ফুটিত চেহারা নিয়ে নবীজি তার দিকে তাকালেন। রাগের চেহারা দিয়ে তাকালেন না, মায়াবী কণ্ঠ দিয়ে নবীজি তার দিকে তাকালেন। বন্ধুরা আবার নবীজি বললেন, ও সুমামা, তুমি জীবনের বুকে যা অন্যায় করেছো, আজকে তোমার বিচার তোমাকেই করতে হবে নিজেকে। আজ তোমার ফয়সালা তোমাকেই নিজেকে করতে হবে। সুমামা বিন সাল তিনি বললেন, ওগো নবী মুহাম্মদ, তিনটি ফয়সালার কথা আপনাকে বলবো, যেটা আপনার পছন্দ হয় আপনি মেনে নেবেন। এক, আমি যত মানুষকে হত্যা করেছি আমি হত্যাকারী হিসাবে পরিগণিত, অতএব আপনি আমাকে হত্যার বদলে হত্যা করে দিলে হত্যা করে দিতে পারেন। আমি এমামা গোত্রের খাদ্যমন্ত্রী, আপনি আমার কাছে অর্থের বিনিময়ে যা চাবেন আপনাকে তার বিনিময়ে আমি দেব, আমাকে মুক্তি দিতে পারেন। অন্যথায় আপনি আমাকে বেকসুর খালাস করে দিতে পারেন, আপনি আপনার দয়াতে আমাকে মুক্তি করে দিতে পারেন। তিনটি কথা। কোনটা মানতে চান আপনি? কোনটা মানতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, তাকবীর হলো, নামাজ দাঁড়িয়ে গেলেন। মসজিদ নববীতে সুন্দরভাবে তেলাওয়াত দিয়ে নামাজ পড়ালেন। সুমামা বিন সাল দাঁড়িয়ে আছে। প্রথম দিন মুসলমানদের 5 ওয়াক্ত সালাতের দৃশ্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল 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 করে পায়াতে কষে বাঁধা আছে দড়িতে। আহা! নবীজি নামাজ পড়ালেন। নামাজে রুকু, সিজদা, তাশাহুদ, সালাম, তাকবীর সব কিছু দেখলেন। সেদিন চলে গেল, নবীজি আর কিছু বললেন না। আবার পরের দিন আসলেন। 5 ওয়াক্ত নামাজ ক্রমান্বয়ে চলছে। তার আগে নবীজি এসে জিজ্ঞাসা করেছেন, হে সুমামা, তোমার আজকে ফয়সালা তোমাকে নিজেকেই করতে হবে, কি বলো? একই কথা, তিনটি বার্তা বারবার বলছি না। অর্থের বিনিময়ে মুক্তি, হত্যার বদলে হত্যা, দয়ার বিনিময়ে আমাকে ছুটকারা। কোনটা পছন্দ করেন আপনি? যা চান আপনি মেনে নিতে, আপনি বলে দিতে পারেন। এর থেকে আর কোনো কথা আমার বলার নাই। বিস্তারিত ভেঙে বলার সময় নেই। সবই রোজাল নামাজ হলো মসজিদে, সব দেখলেন। আর নবীজি নামাজ পড়ালেন। নামাজ শেষ হলো, নবীজি চলে গেলেন। 3 দিন হয়ে যাচ্ছে, অর্থাৎ 72 ঘন্টা হয়ে গেল। আল্লাহর নবী শেষ ফয়সালা তিনি বেছে নিচ্ছেন। কি ভালো করে শুনুন। বাবা সুমামা, বলো বলো বলো, আজকে তুমি কে যাও? আল্লাহর নবীর সাহাবারা নবীজি নামাজ পড়িয়েছেন, নামাজের দৃশ্য দেখেছেন। নবীজি এসেছেন স্বতঃস্ফূর্ত মন, সুন্দর হাসি খুশি চেহারা দিয়ে তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনয়ের ব্যবহার দিয়ে তিনি নামাজ পড়িয়েছেন। বিনয়ের নম্র ব্যবহার তিনাকে দেখিয়েছেন। নামাজ পড়েছেন। আবার বেরিয়ে যাওয়ার পথে আল্লাহর নবী বলছেন, ও বাবা সুমামা, তুমি বলো আজকে তুমি কি চাও? বলে 3টি কথা। হত্যার বদলে হত্যা, মালের বিনিময়ে ছুটকারা, আপনার দয়ার বিনিময়ে বেকসুর খালাস। আপনি কি চান? আপনি যা বলবেন আমি রাজি আছি। সাহাবাদের বললেন 72 ঘন্টার পরে, ও আমার সাহাবারা, 100 সাহাবারা, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছে। আর 72 ঘন্টার পরে আখেরি পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরূপ ফয়সালা করে সেটা আমরা আজকে দেখব। বাঁধনটা খুলে দাও। বাঁধন খুলে দিল। বাঁধন খুলে দাও হলো। সুমামা বিন উসালকে বললেন, বাবা সুমামা, ফিরে যাও তোমার গোত্রে। জোরে বলো সুবহানাল্লাহ। এত বড় ক্রিমিনাল, এত বড়
দুর্ধর্ষ হত্যাকারী, খুনি, ষড়যন্ত্রকারী, ইসলামকে বিনষ্টকারী, ধ্বংসকারী সুমামা চলে যাচ্ছে। সাহাবারা নবীজির দিকে একবার তাকায়, সুমামার দিকে একবার তাকায়। বুঝলাম না কি ফাইসালের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী কি ব্যবহার দেখিয়েছিলেন।